আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চিনেন কিনা বলেন, চিনেন কিনা বলেন? কেমন সাহাবী, কেমন সাহাবী! وعن أبي هريرة رضي الله تعالى عنه قال وعن أبي هريرة رضي الله تعالى عنه قال যত সাহাবী হাদিস বর্ণিত করেছেন এর মধ্যে অন্যতম সবচেয়ে বেশি যারা হাদিস বর্ণনা করেছেন এদের মধ্যে একজন হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এমন ভাবে আগ্রহ নিয়ে, এমন ভালোবাসা নিয়ে পয়রা থাকতো, খাবারের কোনো খবর থাকতো না, ক্ষুধার যন্ত্রণায়, এমন ক্ষুধার তাড়না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে এরকম কেস নিয়ে বেমারের মতো যখন হয়ে যাইতো, অসুস্থতার একটা ভাব চলে আসতো, মানুষ তাকে মনে করতো যে কেস নিয়ে বেমার হয়েছে। মাঝে মধ্যে আমরা দেখি এই বেমারের কারণে অনেক সময় অনেকভাবে মানুষ এটা সেটা মুখে ঢুকায়া দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম ভাবে রাস্তায় কাতরাইতে থাকতো, এভাবে পরে যখন যন্ত্রণায় ছটফট করতো ক্ষুধার কারণে, মানুষ যখন কারার কাছে যাইতো এটা সেটা মুখে দেওয়ার জন্য, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, না আমার এগুলো কিছুই লাগবে না। বলে কেন? আমার অসুস্থতা রোগের কারণে এমন হয় নাই, বলে আমার এমন হয়েছে আমি এলেমের তৃষ্ণায়, এলেমের দরদ, এলেমের ব্যথায়, হাদিসের ভালোবাসায় আমি খানা না খেয়ে সারাদিন কয়েকদিন হয়ে গেছে আমি এখানে পড়ে আছি। আমার থেকে কোনো হাদিস যেন আমি নবীজির মুখ থেকে না শুনে, আমার যেন এমন কোনো একটা শব্দ বাদ না পড়ে যায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার কাবীরা। এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দিলে একটা ব্যথা, তার মা ইসলাম কবুল করে নাই। এবার মা তাকে মাঝে মধ্যে কষ্ট দিত। নবীজির দরবারে বলতেছে, ওগো নবীজি, আমার বড় ইচ্ছা আপনি আমার আম্মার জন্য দোয়া করেন, আমার আম্মা যেন মুসলমান হয়ে যায়, আমার আম্মা যেন কালিমা পড়ে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মার জন্য নবীজি দোয়া কি ছিল? আল্লাহুম্মা হদি আবি হুরায়রা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা তো পাগলের মতো দৌড় দিছে। এবার সবাইকে কি খবর? এই আবু হুরায়রা তো কোনোদিন এরকম দৌড়াদৌড়ি করে না, হুড়াহুড়ি করে না, স্বভাবের পরিপন্থী কাজ দেখতেছি। দৌড়া বাড়ির দিকে, তাও বাড়ির দিকে যাইতেছে, যাইলে নবীজির দিকে যাইতো। এবার সবাইকে কি খবর? আবু হুরায়রা এমন দৌড়াইতেছো বাড়ির দিকে কেন দৌড়াইতেছ? কয় বুঝবা না, আমি কাম কইরা ফেলাইছি। কই কি? কয় আবু হুরায়রা তো জানে যে বিশ্ব নবীর দোয়া কোনোদিন মিস হইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা হদি আবি হুরায়রা। ও আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দিয়ে দাও। এবার আবু হুরায়রা দৌড়ায়া বাড়িতে গেছে। যাওয়ার পরে দেখি মা সুন্দর করে একেবারে পাক সাপ হইয়া সুন্দর করে গুছায়া বসে রয়েছে। যাওয়ার পরেই আমার শুনে বলে, ও গো আমার বাবা, আয় আমার কাছে আয়, তুই আমারে পরানে তোর নবীর কাছে নিয়ে যা, আমি একেবারে রেডি হয়ে বসে আছি, আমি কালিমা পড়ব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তার বাড়ি হলো আবু হুরায়রা বলেন, আমি তোমরা বাড়ি যাইতে দেরি হয়েছে, কিন্তু আমার নবীর দোয়া আমার মায়ের পর্যন্ত পৌঁছাইতে বিন্দু মাত্র দেরি হয় নাই। আসতে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীর সাহাবী যারা ছিল, নবীর এত ভালোবাসা সাহাবীরা, এই দ্বীনের জন্য, দুনিয়ার জন্য তারা পাগল ছিল না, দ্বীনের জন্য তারা পাগল ছিল। ঠিক কিনা বলেন?